কাল তো শনিবার, আর শনিবার মানে আমরা বেশিরভাগ মানুষজনই কিন্তু অনেকেই নিরামিষ খেতে পছন্দ করি। নিরামিষ আমাদের রান্না হয় অনেকের বাড়িতে। তাহলে ঝটপট এই রেসিপিটা দেখে নিন। আর ফুলকপি খেতে খেতে তো আমরা একদম বোর হয়ে যাই, তাহলে ফুলকপি দিয়ে একটু অন্যরকম রেসিপি ট্রাই করা যাক। নমস্কার, আমি অন্তরা, আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের রেসিপিটা স্টার্ট করব। আজকের রেসিপিটা শুরু থেকে দেখেই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনার আমার ভীষণ পছন্দের ফুলকপি আর পনিরের পাতুরি। আর এই ফুলকপি পনিরের পাতুরিটা একবার রান্না করবেন, আশা করি বাড়িতে সবার মন জয় করতে পারবেন। এমন সুন্দর একটা রেসিপি সব রকম টিপস অ্যান্ড ট্রিক্স সহ আপনাদের সাথে শেয়ার করব, এবং কতটা সুস্বাদু করা যায় ফুলকপিকে সেই সবটাই আপনাদের সাথে দেখাবো। ফুলকপিগুলোকে না একদম ডাঁটাগুলো বাদ দিয়ে দিয়ে শুধু মাথার সামনে ফুলগুলোকে নিয়ে নিয়ে এরকমভাবে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এদিকে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়েছি, জলের মধ্যে একটু লেবু দিয়ে দিয়েছি যাতে কড়াতে দাগ না ধরে। অন্য সময় ভিনিগার দিয়ে আপনারা চাইলে লেবু বা ভিনিগার যে কোনো এক দিতে পারেন। তারপরে এর মধ্যে টুকরো করে কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে দিয়েছে। ফুলকপিগুলো সেদ্ধ হতে ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিট লাগবে। ভালো মতো সেদ্ধ করে নিতে হবে, মোটামুটি 80% মতো। এরপরে আমি এই পাতুরির জন্য মশলাটা বানিয়ে নেবো। তার জন্য এখানে মোটা মোটা 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা ঝালটা বুঝে দেবেন। এই কাঁচা লঙ্কাগুলোতে ভীষণ ঝাল। আর এই কাঁচা টমেটো দিয়েছি। কাঁচা টমেটো দিয়ে এই সুন্দর পাতুরি মশলা দিয়ে যে এত সুন্দর পাতুরি হয় আপনারা একবার বানিয়ে দেখবেন। 2 চামচ ভর্তি করে দিয়েছি সাদা তিল, আর দিয়েছি কিছুটা পরিমাণ কিশমিশ, আর দিয়েছি কিছুটা পরিমাণ চারমগজ। চারমগজটা 1.5 চামচ মতো দিয়েছি, আর 1.5 চামচ মতো দিয়েছি সর্ষে। আপনারা চাইলে এখানে কিন্তু কাজু বাদাম ব্যবহার করতে পারেন, আমি কাজু বাদামটা দিইনি। তারপরে অল্প জল দিয়ে একদম মাখো মাখো একটা পেস্ট বানিয়ে নিয়েছে। এখানে জলটা খুব বেশি দিইনি, তার কারণ বেশি জল দিলে একটু জলজলে হয়ে যাবে, একদম ভালো লাগবে না। ফুলকপিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এরপরে ফুলকপিগুলোকে আমি একটা স্ট্রেনার দিয়ে ছেঁকে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর এই রেসিপিটা যদি আপনারা একটু ধৈর্য সহকারে বানাতে পারেন, কলাপাতা দিয়ে লাউ পাতা দিয়ে অনেক ভালো হয়। কিন্তু আমাদের এখানে না কনস্ট্রাকশনে কাজ হচ্ছে, আমাদের আশপাশে 2-3টে কলা গাছ আছে, তাতে পাতা আছে, কিন্তু সেগুলো এত নোংরা না, নিতে ভক্তি হলো না। তাই আমি ফয়েলের মধ্যে করছি। আপনারা চাইলে অবশ্যই লাউ পাতা বা কলা পাতার মধ্যে করতে পারেন। আর এখন বাজারে লাউ পাতাটা অতটা অ্যাভেলেবেল না, তাই আমাকে ফয়েলের মধ্যে করতে হলো। দেখুন ফয়েলগুলোকে আমি এরকম সুন্দর করে কেটে নিয়েছি, একদম চৌকো চৌকো পিস করে, মানে আপনি যেরকম পাতুরির সাইজ করবেন সেই হিসাবে ফয়েলগুলোকে কেটে নেবেন। আমি এখানে ফয়েলগুলোকে কেটে নেওয়ার পর পনিরগুলোকে এরকম কিন্তু চৌকো আর লম্বা বড় চওড়া করে কেটে নিয়েছি। ঠিক এরকমভাবে পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে পনির গ্রেট করে দিতে পারেন, তবে এইভাবে দেবেন পনিরটা অনেক বেশি মুখে পড়বে, খেতে অনেক বেশি ভালো লাগবে। পনিরগুলোকে এইভাবে কেটে নিয়েছি। আমরা তো মানে একটু যারা ভেতরের দিকে থাকে তাদের সেখানে হয়তো কলা পাতাটা অ্যাভেলেবেল, কিন্তু আমাদের এখানে না কিচ্ছু পাওয়া যায় না, জানেন না। একটা সামান্য ক্ষেত বা একটা সবুজ কিছু দেখতে গেলে অনেকটা দূরে যেতে হয়। তারপরে ফুলকপিগুলোকে খুব ভালো করে একটা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিয়েছি। বেশ ভালো মতো স্ম্যাশ করে নিতে হবে যেন গোটা গোটা না থাকে। আর তারপরে এই যে পাতুরির মশলাটা যেটা বানিয়ে রেখেছি সেটাই ফুলকপিটার মধ্যে মিশিয়ে দিয়েছি। আর মিক্সি জার ধুয়ে খুব সামান্য একটু জল দিয়েছি, স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ, অল্প একটু চিনি দিয়েছি, অবশ্যই মিষ্টিটা দেবেন, খেতে ভালো লাগে। তারপরে দিয়ে দিয়েছি একদম সর্ষের তেল। আমাদের বাড়িতে সবাই না খুব একটা কাঁচা সর্ষের তেল পছন্দ করে না, তবু আমি দিয়েছি যতটা। আপনারা চাইলে পরিমাণটা বাড়াতে পারেন। অল্প একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি, একটু হলুদ দিয়েছি, দিয়ে খুব ভালো করে মশলাটা ফুলকপির সাথে মেখে নিয়েছি। এরপরে দেখুন আমি এইভাবে ফয়েলটাকে পাতিয়ে নিয়েছি একটা থালার মধ্যে। তারপরে তার মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণ এই পাতুরির মিশ্রণ, দিয়ে তার উপরে একটা পনিরের স্লাইস দিয়েছি, দিয়ে তার উপরে আবার পাতুরির মিশ্রণটা দিয়েছি, দিয়ে এইভাবে সমস্ত পাতুরিগুলোকে রেডি করেছি। তারপরে দুপাশ থেকে এরকম করে ফোল্ড করে দিয়ে তারপরে অপর দুই সাইডে এরকম ফোল্ড করে বন্ধ করে দিয়েছি। আর ওপর থেকে একটু সর্ষের তেল দিয়েছি। আপনারা চাইলে ভেতরে একটা কাঁচা লঙ্কা দিতে পারেন, কিন্তু ঝাল প্রচণ্ড হয়েছে অলরেডি পাতুরিতে, তাই আমি আর এক্সট্রা কাঁচা লঙ্কা ব্যবহার করিনি। দেখুন একটা পাতুরি আমার তৈরি হয়ে গেছে। কলা পাতা থাকলে সেটাকে আবার দড়ি দিয়ে বাঁধার ঝামেলা থাকে, আবার সেটাকে মানে কি বলবো, মানে একজনের হেল্প প্রয়োজন হয়, সেক্ষেত্রে এরকম ফয়েল কিন্তু একেবারে ঝটপট অনেক ভালো। আপনারা চাইলে অবশ্যই কলাপাতা বা লাউ পাতায় করতে পারেন। আমি আপনাদের আরও একটা তৈরি করে দেখিয়ে দিলাম। সমস্ত পাতুরিগুলো একদম তৈরি করা হয়ে গেছে। এরপরে গ্যাসের উপরে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানটা ভালো মতো গরম করে নেওয়ার পর একটু সর্ষের তেল দিয়েছি, দিয়ে একটু তেলটাকে চারপাশে স্প্যাচুলা দিয়ে একটু স্প্রেড করে দিয়েছি। দেওয়ার পর এরকম করে আমি পাতুরিটা দিয়ে ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। একটু ঢাকনা চাপা দিয়ে দিয়ে করবেন, আর একটা বেশ ধৈর্য ধরে করবেন, মিডিয়াম টু লো ফ্লেমে, খুব হাই ফ্লেম দেবেন না। আস্তে আস্তে দেখবেন এই পাতুরিটা হয়ে কি সুন্দর একটা স্মোকি ফ্লেভার চলে আসবে যখন পাতুরিটা খুলবেন। আর পাতুরিটা একটু স্মোকি হলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে।
এইভাবে সমস্ত কিছু উল্টে পাল্টে আমি মানে পাতুরিগুলো এরকমভাবে তৈরি করে নিয়েছি। আর তারপরে দেখুন পাতুরিটা দেওয়ার পর পাশে আর একটা পাতুরিও আমি দিয়ে দিয়েছি, কেননা একসাথেই তৈরি করতে চেয়েছিলাম তিনটে। এইভাবে সমস্ত পাতুরিগুলোকে একদম রেডি করে নিয়েছি। আজকে এই রেসিপিটা কিন্তু অবশ্যই বানিয়ে দেখতে হবে বাড়িতে, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কালকে শনিবার বা অনেকে আছেন মঙ্গলবার, সেই সমস্ত দিনগুলোতে আপনারা অবশ্যই এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারেন। আপনাদের বাড়িতে গেস্ট আসলে কোনো অনুষ্ঠানের দিন এরকম রেসিপি অবশ্যই ট্রাই করবেন, আশা করি বাড়ির সকলের মন খুব কেড়ে নেবে। আর বাচ্চারা তো ফুলকপি বা সবজি খেতে চায় না, এইভাবে বানিয়ে দিলে তার মধ্যে একটু পনিরের টুকরো পেলে বাচ্চারা কিন্তু খুশি হয়ে খেয়ে নেবে। আমি আপনাদের একটা পাতুরি খুলে দেখাচ্ছি। এরকমই একটু পাতুরি, সাথে একটু গরম ভাত আর ধনেপাতার চাটনি, ব্যাস আর কি চাই বলুন, পুরো থালা এক থালা ভাত খাওয়া হয়ে যায়। দেখুন একদম গরম গরম ধোয়া ওটা পাতুরি। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন। নিত্য নতুন রান্নার আপডেট পেতে অবশ্যই অন্তরার পেজটিকে ফলো রাখবেন। দেখুন কি সুন্দর স্মোকি এসছে, এরকমের স্মোকি হলে আরও ভালো লাগবে। আর আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আর একটা নতুন কোনো রেসিপির সাথে। দেখুন কত সুন্দর একদম ধোঁয়া ওঠা ভাত, তার সাথে ধোঁয়া ওঠা পাতুরি। অবশ্যই কিন্তু ট্রাই করতে হবে। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন রেসিপির সাথে।